নমস্কার। আজকে লাইভে আসার প্রথম কারণ হলো আমতা বিধানসভায় আগামী দিনে ডবল ইঞ্জিন সরকারের কি কি লাভ পাবে এবং আপনারা জানেন যে গত সপ্তাহে এই সপ্তাহে আমি সোম থেকে বৃহস্পতিবার দিন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং ওনাদের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে যাতে আমাদের আমতা তথা পশ্চিমবঙ্গ মানুষ আমাদের ভারতমালা প্রজেক্টের যেটা বেনারস হাইওয়ে তার সুবিধা খুব তাড়াতাড়ি পায় এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন আমতার মতো একটা প্রান্তিক জায়গা যেখানে মানুষ ট্রেনের উপর বা রেলের উপর অনেকটা নির্ভরশীল। আমতা সাঁতরাগাছি ডবল লাইন করা, আমতা বাগনান যে নতুনভাবে রেলের পথে সম্প্রসারণ, তার সঙ্গে হাওড়ায় যেভাবে রেলের পৌঁছাতে সময় লাগছে, সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছাতে অনেক ক্ষেত্রে অত্যাধিক টাইম লাগছে এবং বিগত 2 বছর ধরে আমাদের সাধারণ মানুষ এর ফল ভোগ করছে বিভিন্ন কারণে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং আপনারা জানেন যে প্রথমে আমি বলবো যে ভারতমালা প্রজেক্টে বেনারস হাইওয়ের কথা, যেটা আমাদের রাজ্যে প্রবেশ করতে পারেনি জমিজট এবং অন্যান্য সংক্রান্ত কাজে, যেখানে কিন্তু আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার মহাশয় উপস্থিত ছিলেন এবং ওনার সামনেই নীতিন গডকরি, যিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং সড়কের পরিবহন মন্ত্রী, তিনি কিন্তু অজয় পোদ্দার মহাশয়ের কাছেই আমার যে চিঠি ছিল, যেখানে আমতা বিধানসভার মানুষ যাতে সঠিকভাবে প্রান্তিক জায়গা যেটা বলা যায়, কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার মধ্যে আমতায় যে দ্বীপ আছে, সেই দ্বীপ অঞ্চলের উপর দিয়ে যে রাস্তার যেটা স্যাংশন করা হয়েছে, সেই রাস্তায় যাতে জমি অধিগ্রহণ এবং তাড়াতাড়ি ভারতমালা প্রজেক্টের কাজ শুরু হয়, তার জন্য আমি সম্মানীয় মন্ত্রী মহাশয়কে চিঠি দিয়েছিলাম। উনি সঙ্গে সঙ্গেই জানিয়েছেন যে খুব তাড়াতাড়ির মধ্যেই এই জমিজট বা রাজ্য সরকারের সঙ্গে যে বিভিন্ন রকম জমি বিন্যাসে বা জমি অধিগ্রহণে যদি কোনো সমস্যা থাকে উনি নিজে দেখবেন। এবং এর সাথে সাথে আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে আমি দেখা করেছিলাম। আপনারা জানেন যে আমাদের হাওড়া জেলা, বিশেষ করে বাগনান স্টেশন, যেটা একটা অমৃত ভারত রেল স্টেশন নামে পরিচিতি লাভ করেছে এবং কিন্তু তার কাজ যাতে দ্রুত শুরু হয় এবং এর সঙ্গে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম আবির্ভাব দিবস উপলক্ষে যাতে দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা যায়, সেই বিষয়েও আমি আমার দাবি জানিয়েছিলাম আমতাবাসীর পক্ষ থেকে এবং বাগনানবাসীর পক্ষ থেকে। তো উনি বলেছেন এটা মন্ত্রী না, এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভের বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজে। এবং এর সঙ্গে আমরা যে দাবিগুলো করেছিলাম, আমতা এবং সাঁতরাগাছি যে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন যাতায়াত করে, কিন্তু যেহেতু সিঙ্গেল লাইন থাকার কারণে আমাদের ট্রেন অনেকটা সময় বা অনেকটা সময়ের ব্যবধানে চলে এবং সেই সময়ের ব্যবধান কমানো এবং তার সঙ্গে ডবল লাইন করা, কারণ এই মুহূর্তে ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে এবং তার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমতার মানুষ বা উলবেড়িয়া উত্তরের মানুষ, জগৎবল্লভপুরের মানুষ, ডোমজুরের মানুষ, ইভেন উদয়নারায়ণপুরের মানুষ যাতে তার সুবিধা পায় এবং তার যাতে ফল ভোগ করতে পারে, এর জন্য কিন্তু আমরা সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজিকে আগ্রহ করেছে এবং অশ্বিনী বৈষ্ণবজি প্রথমেই একটা কথা বললেন যে ডবল লাইনের জন্য প্রথমে দেখতে হবে জমিজটে আটকে আছে কিনা। যদি জমিজটে আটকে না থাকে তো উনি কিন্তু সামনের ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই এই কাজ শুরু করে দেবেন এবং এই আশ্বাস কিন্তু উনি দিয়েছেন। এবং এর সঙ্গে আমতা বাগনান এই যে নতুন করে কানেক্ট করার যে রেলের সংযুক্তিকরণের রাস্তা বা পথ, রেলপথ যাতে করা যায় এবং ডিমার্কেশন বা এটা আগে হয়েছিল কিন্তু কোনো অজানা কারণে যেটা বন্ধ ছিল, সেই ব্যবস্থা যাতে আবার নতুন করে নতুন পদ্ধতিতে চালু করা যায়, তো তার জন্য আমি আবেদন করেছিলাম। উনি সদর্থক ভূমিকা নিয়েছে। এবার চলে আসি যে আমাদের রাজ্য সরকারের কথায়। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী মানুষ যাদের প্রচেষ্টায় আজকে ডবল ইঞ্জিন সরকার হয়েছে এবং আপনারা জানেন ডবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার পর
যেভাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে এতদিন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত ছিল, তারা কিন্তু আবার সেই পাচ্ছে, সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছে বা সেটা উপলব্ধ হচ্ছে। তো তারই প্রেক্ষিতে আমাদের রাজ্যের সম্মানীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খান মহাশয় যে ক্রীড়া দপ্তরের মাধ্যমে ঘোষণা করেছিলেন আমাদের অর্থমন্ত্রী, যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল স্টেডিয়াম হবে, মিনি ইনডোর স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের জন্য আমার আমতা বিধানসভা সিলেক্ট হয়েছে এবং আমতা বিধানসভায় যে সিলেক্ট হওয়ার পর জমি অধিগ্রহণ বা জমি আছে কিনা সেটা নিয়ে আমাদের সম্মানীয় বিএলআরও ম্যাডামকে চেয়েছিলেন, তার রিপোর্ট চেয়েছিলেন। উনিও সেটা ফরওয়ার্ড করেছেন উপযুক্ত দপ্তরে, উপযুক্ত জায়গায়, এবং খুব তাড়াতাড়ি আমরা আমতা বিধানসভার মধ্যে একটা মিনি ইনডোর স্টেডিয়াম পাবো। এবং এর সঙ্গে ক্রীড়া দপ্তরের তরফ থেকে যাতে আগামী দিনে আমাদের ফুটবল একাডেমি করা যায়, কারণ আমাদের এই বিধানসভার ছেলেরা বিশেষ করে ফুটবল খেলায় খুবই পারদর্শী এবং যারা ময়দানে গিয়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ক্লাবে তারা অংশগ্রহণ করে এবং সাফল্যের সঙ্গে ফুটবল খেলে, এবং তাই গ্রাম বাংলার প্রতিভা অন্বেষণের জন্য দূরে না গিয়ে যাতে আমতা বিধানসভা ফুটবলের হাব হিসাবে তৈরি করতে পারা যায়, সেই জন্য আমি সম্মানীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান মহাশয়কেও আমি আমার কথা জানিয়েছিলাম। উনি আমাদেরকে বলেছেন আগামী 12 তারিখ বিধানসভায় এই বিষয়ে কথা বলবেন, যাতে ফুটবল একাডেমি এবং এই বিষয়ে আর কি আগামী দিনে আমাদের যাতে পর্যাপ্ত আলোচনা এবং পর্যাপ্ত উন্নয়নের মধ্য দিয়ে আমরা আমতা বিধানসভাকে মডেল বিধানসভা বানাতে পারি সারা পশ্চিমবঙ্গের মধ্যে, সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। কারণ আমাদের যে স্লোগান ছিল এরপর আমতা, যেটা এ ক্যাটাগরি বিধানসভা আমতাকে নিয়ে আসা, এবং সেই প্রচেষ্টায় আমি আমতাবাসীর মাধ্যমে আমি আমতাবাসীর সাহায্যে আপনাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় তুলে ধরবো, এটুকুই বলছি। এবং প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের সিংহাসিস নিয়ে আগামী দিনে যাতে আমাদের এই পথ চলা শুরু হয় এবং এই পথ চলা যেন চলতে থাকে, সেটাই আমি কামনা করি। আপনাদের সিংহাসিস আশীর্বাদ কামনা করি। প্রত্যেককে নমস্কার, ভালো থাকবেন, ভারত মায়ের জয় হোক।